মুসলমানদেরকে যদি বাঁচতে হয় তাহলে নতুন করে মুসলমানদের জন্য আলাদা জাতিসংঘ তৈরি করতে হবে। তাহলেই পৃথিবীর মানুষ সেই ইসলামের আইন দিয়ে পৃথিবীর মানুষ শান্তি পেতে পারে। বিশ্বব্যাপী শান্তির মূল ফর্মুলা দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন শান্তির ফর্মুলা দিচ্ছেন। দুনিয়ায় কাফের বেঈমানেরা হাজারো জাতিসংঘ যদি বানায় শান্তি দিতে পারবে না। শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা বলছেন, পদ্ধতি বলে দিচ্ছেন। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলেন, কুল তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। এসো হে আহলে কিতাব, হে খ্রিস্টান জগৎ, এসো তোমরা আর আমরা এমন একটা কথায় একীভূত হই, একত্রিত হই, যা তোমাদের জন্য আর আমাদের জন্য সমভাবে প্রযোজ্য। এমন একটা কথায় আমরা একত্রিত হই। সেই কথাটা কি? সেই কথা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না। আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না। আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা পরস্পরকে প্রভু হিসাবে কেউ কাউকে গ্রহণ করব না। এই তিনটা ছিল ফর্মুলা। শান্তির ফর্মুলা কয়টি? তিনটি। এই তিনটি ফর্মুলা অনুযায়ী যদি দুনিয়া চলতে পারত, এই দুরবস্থার সৃষ্টি হতো না। আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না। আজকে এই কথা কি আমরা মানি? জোরে বলেন, মানি না। আমরা এই কথা মুখে মানলেও কার্যত আমরা মানি না। আমাদের কোর্ট কাছারি, আমাদের আদালতে আল্লাহর আইন চলে। আমাদের আল্লাহর আইন, এই আইন দিয়ে আমাদের দেশে পার্লামেন্ট, আমার দেশের সেক্রেটারিয়েট, আমার দেশের ক্যান্টনমেন্ট, আমার দেশের শিক্ষাঙ্গন, আমার দেশের কলকারখানা, ক্ষেত খামার, অফিস আদালত আল্লাহর আইন অনুযায়ী চলে কি? সুতরাং অশান্তি হবে না, শান্তি কিভাবে হবে? 2 নম্বরের কথা হচ্ছে ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করো না, শরীক করো না। আল্লাহ পাক কোরআন শরীফে অন্যত্র বলেছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করো না, শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। এই শিরক আজকে দেশের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে, যায় না? সর্বত্র শিরক ছড়ানো আছে। এই শিরকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। এই শিরকের মোকাবেলায় রুখে দাঁড়াতে হবে। আর কেউ কাউকে প্রভু বলে গ্রহণ করবে না। এটা করতে পারলে তাহলেই শান্তি প্রতিষ্ঠা হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমরু, আইন এই পৃথিবী সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে তার। সৃষ্টিকার সৃষ্টিকার, আইন চলবে কার? সৃষ্টি আল্লাহর, আইন চলবে সে আল্লাহ পাকের। তাহলেই শান্তি প্রতিষ্ঠা হবে, অন্যথায় শান্তি প্রতিষ্ঠার কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। লড়াই করো, সংগ্রাম করো ততক্ষণ পর্যন্ত, সেই পর্যন্ত লড়াই করো যতক্ষণ পর্যন্ত তোমাদের ফিতনা ফাসাদের শেষ শিকড়টুকু উঠে না যায়, ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকো। আল্লাহর দ্বীন কায়েম না হওয়া পর্যন্ত লড়াই করো, সংগ্রাম করো। যদি এই লড়াই তোমরা না করো, এই সংগ্রামে যদি অংশগ্রহণ না করো, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, তাহলে বিরাট ভাঙন আর বিপর্যয় তোমাদেরকে পড়তে হবে। যদি বাঁচতে চাও তাহলে অন্যায়ের বিরুদ্ধে তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে।
মজলুম জনতার পাশে গিয়ে দাঁড়াতে হবে। আর চেচনিয়ার মুসলমানদেরকে রাশিয়া পেট্রোল দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মুসলমানদেরকে মেরে শেষ করে ফেলছে। দুনিয়ার মুসলমানদের কোনো কথা নাই, আছে কথা? আছে কথা? 12 কোটি দেশের 12 কোটি জনগণের দেশ এই বাংলাদেশে একটা সরকার আছে না মরে গেছে? এই সরকারের পক্ষ থেকে একটি কথাও চেচনিয়ার পক্ষে রাশিয়ার বিরুদ্ধে বলার মতো সাহস এদের নাই। কাশ্মীরের মুসলমানদের উপরে নির্যাতন চলছে, তাও সেখানে দেখার কেউ নেই। আল্লাহ পাক এর জন্য বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। ওয়ামা লাকুম, তোমাদের কি হয়েছে? কেন লড়াই করো না, সংগ্রাম করো না ওই সব নিপীড়িত নিগৃহীত জনগণের পক্ষে যারা নাকি চিৎকার করে বলছে, নির্যাতিত আবার বৃদ্ধ বনিতা চিৎকার মেরে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, আয় আল্লাহ তাআলা এই জালিম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বহিষ্কার করো, আমাদেরকে আশ্রয় দাও, তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই বলে যখন চিৎকার মারে তখন তোমরা তাদের পক্ষ সমর্থন করে কেন সংগ্রামে লিপ্ত হও না? আল্লাহ রাব্বুল আলামিন একথা কোরআন শরীফে বলেছে। বন্ধুগণ, আল্লাহর রাস্তায় জিহাদ, এই জিহাদ আল্লাহ পাক মুসলমানদের জন্য ফরজ করেছেন। কি করে দিয়েছেন? ফরজ করেছেন। এই জিহাদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেছেন। যারা বলেন ধর্ম এবং রাজনীতি আলাদা, তাদের জানা দরকার রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি জিহাদ করেছেন ময়দানে। করেছেন না জিহাদ? জিহাদ করেছেন, রক্ত দিয়েছেন, দান মুবারক শহীদ করেছেন উহুদের ময়দানে। বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে এসেছে, উহুদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে কাফেররা, তার প্রতি তীর নিক্ষিপ্ত হয়েছে। হুজুরকে এই তীর থেকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম চতুর্দিকে দাঁড়ায় গেছে। শুধুমাত্র চতুর্দিক থেকে যে তীর আসতেছিল, তীরগুলো ঠেকাচ্ছিলেন সাহাবায়ে কেরাম তাদের পিঠ দিয়ে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হযরত তালহার পিঠে রাসূলুল্লাহকে হেফাজত করার জন্য 80টি তীর প্রবেশ করেছিল। নবীজির দান মুবারক শহীদ হয়ে গেল, মাথার হেলমেট ভেঙে লোহার কড়া প্রবেশ করল, নবীজি জমিনের উপরে পড়ে গেলেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, তিনজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহন করে উহুদের পাহাড়ের দিকে নিয়ে গেলেন। সেই পাহাড়ে যেখানে গিয়ে রাসূলকে আরাম করানো হবে, পাহাড়ের উপরে উঠতে উঠতে একটা জায়গা আছে যেখানে একটা মানুষ কোন রকম শুতে পারে, এরকম একটা জায়গা যেন করা মনে হয় যেন আল্লাহ জায়গা আগে থেকে তৈরি করে রেখেছিলেন। আমার নিজের চোখে দেখেছি পাহাড়ের ওই এলাকা যেখানে আল্লাহর নবীকে তিনজন সাহাবী বহন করে নিয়ে যাচ্ছিলেন, নবীজির কপাল থেকে রক্ত ঝরতেছে, দান মোবারক থেকে রক্ত ঝরতেছে। হুজুর নিজের চেহারা মোবারক ডলে এনে হাতের দিকে তাকায় বলতেছিলেন, আহারে ওই জাতির কল্যাণ কি করে হবে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়া লাল বানাইয়া দিল। নবীজি তাকে যখন উঠানো হচ্ছে, আল্লাহ নবীর এই বেহাল অবস্থা দেখে পাহাড় থরথর করে কাঁপতেছিল। পাহাড় এমন কাঁপা কেঁপেছে, পাহাড় চৌচির হয়ে গেছে, ফেরে গিয়েছে। রাসূলুল্লাহকে নিয়ে যখন ওটা হচ্ছিল, হযরতে আবু বকর ওমর দাঁড়াতে পারেন না, পাহাড় এমন কাঁপা কাঁপছে। নবীজি তখন বলছেন, উসবুতি ইয়া জিবাল, উসবুতি ইয়া উহুদ, ফাইন্না আলাইকা নবিয়াল্লাহ ওয়াস সিদ্দীক ওয়াস শাহীদাইন। ওরে পাহাড় ওহুদ থেমে যা, তোর উপরে আল্লাহর নবী আছেন।
তোর উপরে একজন সিদ্দিক আছেন, তোর উপরে দুইজন শহীদ আছেন, হযরতে ওমর, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা শহীদ হবেন কবে? তার আগে হুজুর ভবিষ্যৎবাণী করছেন, তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক আর দুইজন শহীদ আছে। পাহাড় থেমে যা। পাহাড় থেমে গেল। নবীজি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, এই খবর ছড়িয়ে গেল মদিনায়। মদিনা থেকে একটা মহিলা দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে যখন ওহদের দিকে যাচ্ছে, লোকেরা তাকে জিজ্ঞেস করলো, মেয়ে লোক তুমি যাও কোথায়? বলে ওহদ যেতেছি। লোকেরা বলছে ওহদে যে কোনো লাভ নাই, কারণ তোমার যে দুটি ছেলে এসেছিল জিহাদের ময়দানে, দুটো ছেলে শহীদ হয়ে গিয়েছে। মহিলা বলতেছেন, কে শহীদ হয়েছে শুনতে চাই না, তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন। আবার অগ্রসর হয়েছেন। আরেকজন বলছে, মহিলা যাও কই? বলে ওহদে যেতেছি। কই যায় কোনো লাভ নাই, তোমার বাবা যে এসেছিলেন তিনি শহীদ হয়ে গেছেন। মহিলা বলছেন, কে শহীদ হয়েছে শুনতে চাই না, বলো নবীজি কেমন আছেন। দৌড়ে দৌড়ে নবীজির কাছে গিয়া নবীজির জীবিত চেহারা মুবারক দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মরা শোক, আমার কলিজার টুকরা দুইটা সন্তান মরা শোক সব আমি ভুলে গেছি। আল্লাহর নবী আপনি জীবিত আছেন, এটাই উম্মতের বড় পাওনা। এই জিহাদ করে নবীজি জিহাদ করেছেন, নবীজি জিহাদ করেছেন, রক্ত দিয়েছেন। তার একটি মাত্র কারণ ছিল, জমিন হলো আল্লাহর, আইন চলবে কার? জোরে বলেন, জমিন আল্লাহর, আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। কারো বাপের আইন দিয়ে দেশ চলতে পারে না। আইন চলবে কার? আল্লাহ পাকের আইন দিয়ে দেশ চলবে। এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা, আল্লাহ পাকের মানসা মুবারক। সুতরাং ইসলাম হচ্ছে একটি বিপ্লবী মতাদর্শ, যা সমগ্র পৃথিবীর সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন করে নিজস্ব আদর্শ দিয়ে ঢেলে সাজাতে চায়। আর মুসলমান হচ্ছে সেই আন্তর্জাতিক বিপ্লবী দল যারা আল্লাহর রং দিয়ে দুনিয়াকে রাঙাতে চায়। আর এই উদ্দেশ্য হাসিলের জন্য ইসলামী দলের বিপ্লবী চেষ্টা সাধন এবং চূড়ান্ত শক্তি প্রয়োগের নামই হচ্ছে জিহাদ। এটার নাম কি? জিহাদ। ইহুদি, খ্রিস্টান, দুনিয়ার বিভিন্ন জাতি, তারা দেশ দখলের জন্য তারা যে লড়াই করে, এই লড়াইয়ের নাম দস্যুতা। এই লড়াইয়ের নাম কি? দস্যুতা। তারা দস্যু বৃত্তি করে দুনিয়ার ছোট ছোট দেশগুলিকে নিজেদের প্রধানত করার জন্য চেষ্টা চালায়। সুতরাং জিহাদের উদ্দেশ্য হবে মানব সমাজে আল্লাহর আইন চালু করা। কার আইন? আল্লাহর আইনকে চালু করা। এটাই হচ্ছে জিহাদের মূল উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যে যারা লড়াই করে, আল্লাহ পাক তাদের উপরে, তাদেরকে ভালোবাসেন, তাদের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করেন। যারা জিহাদ করে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন চালু করার জন্য যারা লড়াই করে, তাদের জন্য আল্লাহ পাক রেখেছেন বিরাট নিয়ামত, বিরাট পুরস্কার দুনিয়া এবং আখিরাতে। তবে লড়াই করতে গিয়ে যুদ্ধের ময়দানে শাহাদাতের তামান্না সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, যার ভিতরে শাহাদাতের তামান্না নাই, মুনাফিকের মউত হবে। জিহাদের ইচ্ছাও নাই, মুনাফিকের মউত হবে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এই মুনাফিকের মউত যেন আমাদের না হয়। জিহাদ, আপনারা কি জিহাদকে ভয় পান? রাসূলুল্লাহ বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদের ময়দানে যে ব্যক্তি শহীদ হয়, শহীদি মউতের যন্ত্রণা তোমাদের ভেতরে কেউ কাউকে চিমটি দিলে সেই চিমটি কাটায় যে যন্ত্রণা, পিঁপড়ায় কাটায় যে যন্ত্রণা,
শাহাদাতের মওতের এর থেকে বেশি যন্ত্রণা কিছুই নয়। তুমি দেখতেছো বোমায় পা উড়ে গেছে, মাথা উড়ে গেছে, নাড়ি বুড়ি বেরিয়ে গেছে, গুড়িতে এফোড় ওফোড় হয়ে গিয়েছে, ছটফট করছে, মনে করছে অনেক যন্ত্রণা। না, কোনো যন্ত্রণা নাই। এই মৃত্যু হচ্ছে সব থেকে সেরা মৃত্যু। এই মৃত্যুর একদিকে হচ্ছে দুনিয়া, শাহাদাত হচ্ছে সেতু। এই সেতু পার হলেই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। হযরতে বুখারী শরীফে এসেছে, বুখারী শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর আব্দুল উজ্জা নামক এক যুবক, 20 বছরের যুবক, এতিম, চাচার কাছে তিনি প্রতিপালিত হচ্ছিলেন। তিনি রাসূলের হিজরতের পর চাচার কাছে গিয়ে বলছেন, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আপনার ধারণা কি? তো বলছে, তিনি তো শেষ নবী বলি, তিনি বলেন, লোকেরাও বলে। আব্দুল উজ্জা বলছেন, আপনি কি মুসলমান হবেন? তিনি বলছেন, কখনোই না। ভাতিজা বলছেন, আমার তো ইচ্ছে ছিল আপনি মুসলমান হলে আমার জন্য ইসলাম কবুল করা সহজ হয়ে যায়। তা আপনি যখন ইসলাম কবুল করবেন না, তখন আপনাকে সাক্ষী রেখে আমি বলছি, আমি আর ধৈর্য ধারণ করতে পারছি না। আমি ঘোষণা করলাম, সাক্ষী আপনি থাকুন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আর কাফের রইলাম না, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, আব্দুল উজ্জা, তুমি কি জানো এর পরিণতি কি? কয় না, জানি না। পরিণতি হচ্ছে, তুমি যখন ইসলাম কবুল করেছো, আমি তোমাকে সোনা দানা দিয়েছি, বাড়ি ঘর দিয়েছি, উট ঘোড়া দিয়েছি, সব ফিরিয়ে দাও। তিনি বললেন, কোনো অসুবিধা নাই, সব ফিরিয়ে দিলাম, নিয়ে যান। চাচা বলছে, এতেই হবে না, তোমার গায়ের জামা, তোমার পরনের লুঙ্গি আমার দেওয়া, এটাও ফেরত দাও। যুবক ছেলে গায়ের জামা এবং পরনের লুঙ্গিও খুলে দিয়ে দিবে। উলঙ্গ অবস্থায় মায়ের কাছে গিয়ে হাজির। মা নিজের যুবক ছেলেকে উলঙ্গ দেখে 2 হাত দিয়ে চোখ চেপে ধরেছেন। বলছেন, বাবা, তোমার এই করুণ দশা কেন? ছেলে বলছে, মা, ইসলাম কবুল করার কারণে আমার এই করুণ দশা হয়েছে। মা জিজ্ঞেস করছে, বাবা, তুমি আমার কাছে কি চাও? তিনি বললেন, আমি এখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের কাছে হাজির হতে চাই। আমাকে এক টুকরা কাপড় দিয়ে, মা, তুমি আমাকে সাহায্য করো। মা বলছে, আমার কাছে তো কোনো কাপড় নাই। একটা ছেঁড়া কম্বল তিনি দিয়ে দিলেন। এই কম্বলটা তিনি পরলেন, এক টুকরা গায়ে দিলেন ছিঁড়ে, আর এক টুকরা পরলেন, তা হাঁটুর উপরে থাকলো, হাঁটু ঢাকলো না। এই অবস্থায় তিনি হেঁটে হেঁটে বহু কষ্ট করে মদিনা মুনাওয়ারায় পৌঁছে গেলেন। বাবে জিবরিল থেকে ঢুকলেন, সেখানে তিনি বসে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা শরীফ থেকে বেরিয়ে দেখেন এক যুবক, মাথার চুলগুলো এলোমেলো, চোখ কোটরগত, সফরের আসর তার চেহারার মধ্যে, হাঁটু বের করা, মসজিদে নববীতে বসা। তুমি কে? তিনি বললেন, আমার নাম আব্দুল উজ্জা। তোমার এই হালত কেন? তিনি ঘটনা শোনালেন। নবীজি বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ, তুমি আব্দুল্লাহ। হাদিস শরীফে এর নামই এসেছে, ওনার নামই এসেছে আব্দুল্লাহ যুলবাজাদাইন। তাকে নেওয়া হলো আসহাবে সুফফার কাছে, নিয়ে রাসূলুল্লাহ বললেন, একে কোরআন শরীফ শিখাও। আসহাবে সুফফা হচ্ছেন সেই সব সাহাবী যাদের বাড়ি নাই, ঘর নাই, স্ত্রী পুত্র কোথায় আছে খোঁজ নাই, যারা এখানে বসে আল্লাহর দ্বীনের জন্য ঘর বাড়ি নাই, এখানে বসে থাকেন, খাবার পাইলে খান,
আর খাবার না পাইলে তারা বসে থাকেন। রাসূলুল্লাহর কাছে কোনো খাবার আসতে তা দেওয়া হয়। আসহাবে সুফফার চবুতরা এখনো মসজিদে নববীর মধ্যে আছে। যারা হজ করতে গেছেন মদিনা মুনাওয়ারায় তারা দেখেছেন। যারা যেতে পারেন নাই, আজকের এই তাফসীরের মাহফিলে দোয়া করি আল্লাহ যেন এই মাহফিলে যত লোক এসেছে সমস্ত মুসলমান নরনারীকে একটা বার রাসূলুল্লাহর রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ পাক যেন হজ নসিব করে দেন। সাহাবায়ে কিরাম, আসহাবে সুফফা, আব্দুল জাকিব, আব্দুল্লাহ কিব কোরআন শরীফ শিখাইছেন, কোরআন শরীফ শেখাচ্ছেন। আর আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। তার চিৎকারে জোরে জোরে তেলাওয়াতের কারণে সাহাবীরা ঘুমাইতে পারেন না, নামাজে ডিস্টার্ব হয়। রাসূলুল্লাহ আসছেন পরে, তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহকে নিষেধ করুন, তার চিল্লানিতে আমরা নামাজ পড়তে পারি না, ঘুমাইতে পারি না, চিল্লায়া কোরআন শরীফ তেলাওয়াত করেন। নবীজি বললেন সাহাবীরা, আব্দুল্লাহকে চিল্লাইতে দাও, বাধা দিও না, কারণ তার ইসলাম কবুল করা বড় চড়া দাম দিয়ে ইসলাম কবুল করেছে, লুঙ্গিটাও আনতে পারে নাই। ইত্যানুসারে তাবুকের যুদ্ধের দামামা বেজেছে, রোমানদের সঙ্গে লড়াই হবে। নবীজি তাবুকের যুদ্ধের জন্য, জিহাদের জন্য চাঁদা চাইলেন। যার কাছে যা আছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চাঁদা দাও। এই চাঁদা দেওয়া মাদ্রাসায়, মসজিদে, ইসলামের জিহাদে চাঁদা দেওয়া নতুন ব্যাপার নয়। আল্লাহর নবী নিজে ইসলামের জন্য টাকা চেয়েছেন, পয়সা চেয়েছেন। নবীজি যখন নিজে টাকা চেলেন, মেয়ে লোকেরা গলার হার খুলে দিলেন, কানের দুল, নাকের ফুল সব খুলে রাসূলের কদমের উপরে ছেড়ে দিতে লাগলেন। টাকা পয়সা সোনা দানার স্তূপ হয়ে গেল। হুজুর এদিক ওদিক তাকায় বলেন, সাহাবীরা সবাইকে তো দেখে আমার আবু বকর কোথায়? হযরতে আবু বকর একটা খুঁটির আড়ালে দাঁড়ানো ছিলেন। তাকে যখন হুজুর ডাকলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খামের আড়াল থেকে বেরিয়ে আসলেন, হাতে ছোট্ট একটা থলি। সেই থলিটা হুজুরের হাতে তুলে দিলেন। নবীজি থলির মুখ খুলে ঢাললেন, কয়েক কেজি গম পড়লো আর কয়েকটা দিরহাম। হুজুর হযরত আবু বকরের দিকে তাকায় দেখেন, হযরত আবু বকরের চোখের পানি দাড়ি ভিজে ভিজে পড়ছে। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর, আল্লাহর নবী হযরত আবু বকরের এই দৃশ্য দেখে উপস্থিত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা আজকে সবাই মিলে তাবুকের জিহাদের যে চাঁদা দিয়েছো, যে সাহায্য করেছো, তোমাদের সকলের দানের তুলনায় আল্লাহ পাকের কাছে আবু বকরের দানের মর্যাদা বেশি হয়ে গেছে। তারা প্রশ্ন করলেন, তা কেমনে হলো? মনে মনে চিন্তা করলেন। নবীজি তাদের মনের অবস্থা বুঝতে পেরে আল্লাহ পাকের নবী জিজ্ঞেস করলেন, অমুক অমুক সাহাবী, তোমরা কি দিয়েছো আর বাড়িতে কত আছে? সবাই বললেন, এত দিয়েছি, এত আছে। হযরত ওসমান তো বলেছিলেন, আমার জীবনের সঞ্চিত সমস্ত সম্পদের অর্ধেক এনে নবীজির কদমে হাজির করেছি, আর অর্ধেক আমার বাড়ি আছে। প্রত্যেকেই বলেছে, এত দিয়েছি, এত আছে। হযরত আবু বকরকে যখন নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি কত দিয়েছো আর বাড়িতে কত আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলি, আবু বকরের ঘরে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সবটুকু এনে নবীজির কদম মুবারকে হাজির করে দিয়েছি আমার ঘরে। এখন আল্লাহ তার রাসূল ছাড়া কোনো জিনিস বাকি নাই। হযরতে আব্দুল্লাহ এই দানের অবস্থা দেখলেন, নিজে কিছুই দিতে পারেন নাই। যুদ্ধে রওনা করলেন নবীজি, ৩০,০০০ সৈন্য নিয়ে আল্লাহর নবী রওনা করেছেন তাবুকের দিকে। আর কাফের রোমান সৈন্যরা এসেছে ২ লাখ। তারা কয় লাখ? ২ লাখের প্রস্তুতি। আর রাসূল নিলে ৩০,০০০। সেনাপতি কে? হ্যাঁ মুসলমান। যারা বলো ধর্ম আর রাজনীতি আলাদা, ঈমান নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সেনাপতি। কিছু দূর অগ্রসর হওয়ার পর হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
এই তাবুকের জিহাদের জন্য আপনার সকল সাহাবী পুরুষ মেয়ে লোক সবাই মিলে সাহায্য করলো, কিন্তু আমার ভাগ্য খারাপ, কিছুই দিতে পারলাম না, আমার তো কিছু নাই। তবে হুজুর আমি আপনার কাছে দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করেন, আজকের এই জিহাদের ময়দানে আমি যেন আমার জীবনটা দিয়ে দিতে পারি। নবীজি বললেন, আব্দুল্লাহ একটা ডাল থেকে একটা ডাল, একটা বাকল, একটা গাছের ছাল নিয়ে আসো। আব্দুল্লাহ গাছের একটা ছাল নিয়ে আসলেন। হুজুর বুখারী শরীফের হাদিসে এসেছে, নবীজি ওই ছালটা নিয়ে হযরত আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়া বললেন, আল্লাহ আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম বানাইয়া দিলাম। হযরত আব্দুল্লাহ ডুকরে কেঁদে উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম জীবন দিতে, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ এরপরে যদি তোমার মউত বিছানার উপরে হয়, তাবুর মধ্যে জ্বরেও যদি তোমার মউত হয়, আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের দরজা তোমারে দিয়ে দিবে। নবীজি তাবুকের মাঠে এলেন। কাফের বেঈমানেরা রাসূলুল্লাহ 30,000 সৈন্য নিয়ে আসছেন, এটা শুনে 2 লাখ ময়দান থেকে ভাগে গেছে। সুবহানাল্লাহ। জিহাদের আর সাহস, যুদ্ধের সাহস আর হয়নি। রাসূলুল্লাহ 30,000 নিয়ে আসছে, 2 লাখ শেষ। হুজুর সেখানে আরাম ফরমালেন। কয়েকদিন পর নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ আজকে কদিন জ্বরে ভুগে তাবুর মধ্যে ইন্তেকাল করেছে। নবীজি বললেন, জানাজার ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো। কাফন গোসলের ব্যবস্থা হলো, জানাজার ব্যবস্থা হলো। নবীজি জানাজা পড়ালেন, আর এরপরে কবরের ভিতরে একজন নামলেন, পাশে একজন আলো ধরে দাঁড়িয়ে থাকলেন। কোন হ্যাসাক লাইট নাই, বৈদ্যুতিক লাইট নাই, কোন রকম করে একটা চেরাগ টিন টিন করে জ্বলছে। গভীর রাত, কবরের ভিতরে একজন নেমেছেন, একজন একটা আলো ধরে দাঁড়িয়ে আছেন, আর 2 জনের লাশ বহন করে আনতেছেন। কবরের ভিতরে যিনি দাঁড়ানো, তিনি বলছেন, ও আমার সাথীরা, তোমার ভাইয়ের সঙ্গে তোমাদের ভাইয়ের সাথে আদব করে আনো, যেন ব্যথা না লাগে, যেন বেয়াদবি না হয়, ধীরে সুস্থে আমার হাতে দিয়ে দাও। কবরের ভিতরে যিনি দাঁড়ানো, তিনি লাশ ধরে কবরের ভিতরে শোয়াই দিলেন। কবরে দাঁড়ায়া যিনি আব্দুল্লাহর লাশ নিজ হাতে শোয়াই দিলেন, তিনি আর কেউ নন, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যে 2 জনে লাশ ঘাড়ে করে টেনে এনেছিলেন, সেই 2 জন হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাশে লাইট ধরে চেরাগ ধরে যিনি দাঁড়ানো, তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে কেঁদে কেঁদে বলেন, আহারে আজকে যদি এই কবরে আব্দুল্লাহর লাশটা হয়ে যদি আমার লাশটা হতো, আমার ভাগ্যটা খুলে যেত। নবীজি হযরত আব্দুল্লাহকে কবরের ভিতরে শুইয়ে দিয়ে উপরে চলে এলেন, নিজ হাতে কবরে মাটি দিয়ে বললেন, একটু সরে দাঁড়াও। হযরত আবু বকর ওমর একটু সরে দাঁড়ালেন। নবীজি এবার নিজের 2খানা হাত মোবারক কবরের 2 পাশে দিয়া বলছেন, রব্বুল আলামিন আজকের মাগরিবের রক্ত পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর প্রতি খুশি ছিলাম, আল্লাহ তুমিও আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য এইভাবে লড়াই করেছেন মুসলমানেরা, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, সংখ্যায় যদি কম হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয়ী করব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে জয়যুক্ত করব। তোমরা যদি 10 জন হও সাবের মুত্তাকি, 100-এর উপরে বিজয়ী করব। তোমরা যদি 100 মুমিন সাবের 1000-এর উপরে বিজয়ী করবে। ওয়াদা কার? বলেন ওয়াদা কার? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সাহাবীদের নিয়ে
পারস্যের মহারাজনগর অবরোধ করে টাইগ্রিস নদীর কিনারে দাঁড়িয়েছেন রাতের আধারে, অন্ধকার রজনী, শ্রাবণের খরস্রোতা নদী, উত্তাল ঢেউ চলছে। জিজ্ঞেস করছেন, ইসলামের পতাকা এ পর্যন্ত থাকবে না নদীর ওপারেও ইসলাম নিতে চাও? সাহাবীরা বললেন, সেনাপতি আপনি যা নির্দেশ করবেন সেটাই মানব, আমরা এই দরিয়ার ওপারেও ইসলামকে নিয়ে যেতে চাই। সাহাবায়ে কেরাম যে রক্ত দিয়েছেন, কোরবানি করেছেন, স্যাক্রিফাইস করেছেন, আমাদের মা বাবার রক্ত সব সাহাবীদের পায়ের উপরে উৎসর্গ করে দিলেও ঋণ শোধ হবে না। ময়দানে হযরত সাদ বলছেন, 60,000 অশ্বারোহী উষ্ট্রারোহী সেনাবাহিনী আমার সাথে, সকলে উচ্চারণ করো, নাস্তাঈনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা উচ্চারণ করো, ঝাঁপায় পড়ো বিসমিল্লাহ বলে দরিয়ার বুকে রাতের অন্ধকারে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস 60,000 সৈন্য নিয়ে দরিয়া পার হয়ে ওপারে চলে গেলেন। একটা ঘোড়াও হারায় নাই, একটা মানুষও হারায় নাই। বিশ্বকবি আল্লামা ইকবাল, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমার দেশেরও কবি আল্লামা ইকবালও কবি, আমার দেশের নাস্তিক কবি, যে বলে ফজরের আজান শুনলে মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। এই নরাধম, এই জাহান্নামের কীটকে জাতীয় কবি, বাংলাদেশের বড় কবি বলে ঘোষণা করা হয়। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি, আমি তার জন্য শুধু দোয়াই আসে। তার প্রত্যেকটা শের আমার কাছে মনে হয় কোরআনের জীবন্ত তাফসীর হয়ে বেরোচ্ছে। দাড়ি নাই, মুসলা একটা ব্যক্তি, প্যান্ট শার্ট পরা, কোরআনে কারীমের এত বড় খিদমত এবং ইসলামকে আন্দোলন হিসাবে কিভাবে চিত্রিত করলেন, কিভাবে ফুটে উঠল তার কবিতায়, আমি অবাক হয়েছি। অক্সফোর্ডে লেখাপড়া করেছেন, পাশ্চাত্যে লেখাপড়া করে মন মস্তিষ্কের এই পরিবর্তন কেমনে হইল? ইসলামের দিকে। নাস্তিক মোরতাদ হয়ে যাওয়াই তো স্বাভাবিক ছিল। ইসলামের গালি দিলেই তো বড় বড় ন্যাশনাল প্রফেসর হওয়া যায়, বুদ্ধিজীবী হওয়া যায়। বুদ্ধিজীবী হওয়ার জন্য দুইটা শর্ত, নাস্তিক হইতে হবে, মোরতাদ হইতে হবে, আর মাথায় চুল থাকবে না। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এইটা হবে মাথা, তাহলে সরকারের কাছ থেকে পুরস্কার পাওয়া যাবে। বন্ধুগণ, আল্লামা ইকবাল, আমি খুব খুঁজেছি কি করে এই পরিবর্তন তার মধ্যে এলো। দেখলাম তার এক কিতাবের মধ্যে তিনি লিখেছেন, खीरा न कर सका मगरिब की दवा दानिश, खीरा न कर सका मगरिब की दवा दानिश, सुरमा था आग का मेरा खाके मदीना। পাশ্চাত্যের চাকচিক্য আমার চক্ষুকে প্রতারিত করতে পারে নাই, কারণ মদিনার ধুলা বালি গুলো আমার চোখে সুরমা হয়ে লাগানো ছিল। আল্লামা ইকবাল সাদ বিন আবি ওয়াক্কাসের ঘটনাকে কি সুন্দর করে বর্ণনা করছেন শেরের মধ্যে। দস্ত দস্ত है दरिया भी न छोड़े हमने, दस्तो दस्त है दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। প্রান্তর তো প্রান্তর, শ্রাবণের খরচ্ছাত্রতা উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে রাতের আধারে 60,000 সৈন্য নিয়ে আমরা মুসলমানেরা আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড়াইছি। সেই মুসলমান আজ পৃথিবীতে 130 কোটি মুসলমানের সংখ্যায় দিক থেকে এত বিপুল সংখ্যা হয়েছে, ইজ্জত নাই, সম্মান নাই। তারা আজকে ইজ্জত, সম্মান, ঈমান সব হারাইছে। হযরতে সাদ যখন চলে গিয়েছেন আফ্রিকার ভূখণ্ডে, তাকে সেই জায়গার শাসকরা জঙ্গলের কাছে জায়গা করেছে, এখানে থাকেন। তাদের ধারণা ছিল জঙ্গলের হিংস্র প্রাণী, এরা এদেরকে মেরে শেষ করে ফেলবে, খেয়ে ফেলবে।
তিনি বললেন, সাথীদের বললেন একটা মঞ্চ বানাও। একটি মঞ্চ তৈরি হলো। তিনি মঞ্চের উপরে দাঁড়িয়ে বললেন, ইয়া আইয়াতুহাল হাসারাত ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারজিউ ফাইন্না নাজিলুন ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, শুনতেছেন কথা? কমান্ডার বলছেন, কমান্ডার ইন চিফ রাসূলুল্লাহর সাহাবী বলছেন, হে জঙ্গলের প্রাণীরা শোনো, আমরা রাসূলুল্লাহর সাহাবী, ইসলাম প্রচার করার জন্য এখানে এসেছি। এখানে আমরা রাত্রি যাপন করব। সুতরাং আমাদের নিরাপত্তার কারণে এই এলাকা থেকে তোমরা সব অন্যত্র চলে যাও। আমার এই ঘোষণার পর যদি কোনো হিংস্র প্রাণী আমাদের সামনে পড়ে, তরবারি দিয়া ফয়সালা করা হবে। আফ্রিকার লোকেরা মনে করলো পাগলেরা কয় কি, মানুষের কথা কি জঙ্গলের প্রাণীরা শোনে? ইতিহাস সাক্ষী, হযরতে সাদের এই ঘোষণার পরে স্থানীয় লোকেরা তাকিয়ে দেখলো, বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, সিংহের লাইনে সিংহ, যার যার আন্ডা বাচ্চা কাঁধে করে মুখে করে সব এই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেল। আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি মানুষ, মুসলমানেরা যদি অগ্রসর হয়, আজও আল্লাহ পাক সাহায্য করতে পারেন। কবি বলছেন, ফেজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতার সকতে গর্দু সে কতর অন্দর কতর আবি। বদরের প্রান্তরে মুসলমানদের জীবন ছিল, মুসলমানেরা জীবন আর মনোবল নিয়ে দ্বীনের জন্য স্যাক্রিফাইস করেছেন। ওই ঈমান, ওই মনোবল যদি তোমাদের মধ্যেও হয়, আজ আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা তোমাদের সাহায্যের জন্য আল্লাহ অবতীর্ণ করে দিতে পারেন। সুতরাং এই জিহাদ ইসলামের জন্য জিহাদ, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ। আপনাদের সামনে আওলাদ রাসূল বলেছেন, কেউ কেউ বলছেন জিহাদের আর এখন আর কোনো প্রয়োজন নাই। জিহাদের প্রয়োজন এখন নাই তো কখন হবে? এখনই তো সময়। এই সময় এমন এক সময়, জনগণের নির্বাচিত সরকার মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে। আমি পার্লামেন্টে আওয়াজ তুলেছি, পার্লামেন্টে কথা বলেছি, মাদ্রাসার অপরাধ কি? মাদ্রাসার অপরাধ, রিজার্ভ ফান্ডে 1 লক্ষ করে টাকা নাই, মাদ্রাসার অপরাধ। লাইব্রেরিতে 2000 করে বই নাই, মাদ্রাসার অপরাধ। প্রতি ক্লাসে 100 করে ছাত্র নাই, এই অপরাধে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। 253টি মাদ্রাসা বন্ধ করা, সেই সাথে 600 মাদ্রাসা বন্ধ করার পরিকল্পনা নিয়েছে সরকার। আমি পার্লামেন্টে, আমার বক্তব্য রেকর্ড হয়ে আছে, আমি পার্লামেন্টে বলেছি, যে অপরাধে মাদ্রাসা বন্ধ করা হচ্ছে, এই অপরাধে দেশের কয়টা কলেজ বন্ধ করা হয়েছে? বাংলাদেশের কলেজ হাই স্কুলগুলিতে প্রতি ক্লাসে 100 করে ছাত্র আছে। প্রতি স্কুল কলেজ গুলিতে তাদের রিজার্ভ ফান্ডে 1 লক্ষ করে টাকা আছে, 2000 করে বই আছে। তাহলে স্কুল কলেজ বন্ধ করা হচ্ছে না, মাদ্রাসাগুলি বন্ধ করা হচ্ছে কেন? কি কারণে? তার কারণ হচ্ছে মাদ্রাসায় তৈরি হয় আলেম। কারা তৈরি হয়? এই আলেমরাই হলো বড় বাধা। পার্লামেন্টে আমি হলাম তাদের গলার কাটা, সহ্য করতে পারে না। মদের বিরুদ্ধে আমি যখন বলেছি, মূর্তির বিরুদ্ধে, মদের বিরুদ্ধে যখন কোরআন হাদিস দিয়ে যখন কথা বলেছি, স্পিকার আমাকে বলেছেন, আপনি তো পার্লামেন্টে ওয়াজ শুরু করেছেন। আমি বলেছি, ওয়াজ তো এখানেই করতে হবে, কারণ আপনারা তো ওয়াজ শুনতে যান না। আজ দেশে মাদ্রাসা বন্ধ তারা করছে, কারণ মূর্তির বিরোধিতা কারা করে? আলেমরা। কারা করে? আলেমেরা করে। মূর্তি বানানো হচ্ছে চতুর্দিকে, তার সামনে ফুল দেওয়া হচ্ছে। গতকাল না পরশু কবে বলেছি, মূর্তি নির্মাণ করা হচ্ছে, সরকারি টাকা দিয়ে মূর্তি নির্মাণ করা হচ্ছে। শুধু তাই নয়, মাদ্রাসা বন্ধের মারাত্মক ষড়যন্ত্রে চট্টগ্রামেরও 2টো মাদ্রাসা বন্ধ করা হয়েছে, হয় নাই?
হ্যাঁ 17টা। চট্টগ্রামের 17টি মাদ্রাসার মধ্যে গারাঙ্গিয়া আছে না? সাতকানিয়া, বাঁশখালী, গারাঙ্গিয়া, এইসব মাদ্রাসা বন্ধ করা হচ্ছে। এই মাদ্রাসা নাকি ভুয়া, এই মাদ্রাসাগুলি গারাঙ্গিয়া মাদ্রাসা ভুয়া। গারাঙ্গিয়া মাদ্রাসা যদি ভুয়া হয় তাহলে বর্তমান সরকার বড় ভুয়া। আমার বন্ধুগণ, এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। কাদিয়ানীদেরকে সরকার পক্ষ অবলম্বন করছে, তাদেরকে পুনর্বাসিত করছে। জাতীয় ইমাম সমিতিতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা নিষেধ করা হয়েছে। এর চাইতে মারাত্মক অপরাধ আর কি হতে পারে? যশোরে উদীচীর সমাবেশে বোমা বিস্ফোরণ হলো, কাজী আরেফ নিহত হলেন। এর দায় দায়িত্ব সব নির্বিচারে ইসলামী আন্দোলনের কর্মী আর আলেম আলেমাদের মাথায় চাপিয়ে দেওয়া হলো। কি দুর্ভাগ্য! ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নামাজি ছাত্রদেরকে পিটিয়ে বের করে দেওয়া হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রীরা কোরআনের প্রশিক্ষণ নেয় বলে তাদের সামনে কোরআন ছিঁড়ে নিক্ষেপ করা হলো। অসংখ্য কোরআন শরীফের কপি ডাস্টবিনে নিক্ষেপ করা হলো। সরকার কোনো গ্রেফতার করলো না, প্রতিবাদও করলো না। সিনেমার অশ্লীল ছবি দিয়ে গোটা দেশ অশ্লীলতা ছেয়ে ফেললো। বাংলাদেশের মানচিত্রের 1/10 পার্বত্য চট্টগ্রামকে ভারতের হাতে বিনামূল্যে তুলে দিল। এই সরকার দেশ বিরোধী, ইমান বিরোধী, ইসলাম বিরোধী যে কার্যকলাপ করছে, এর বিরুদ্ধে গোটা মুসলিম জনতাকে রুখে দাঁড়াবার আহ্বান জানাই। এই জিহাদ নফল নয়। ভালো করে শুনুন, ভালো করে শুনুন। এই জিহাদ নফল নয়, এই জিহাদ সুন্নত নয়। দেশ বাঁচানো, ইমান বাঁচানোর এই জিহাদের শরীক হওয়া প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য ফরজ হয়ে গিয়েছে। শক্তির বিরুদ্ধে, তাগুতি শক্তির বিরুদ্ধে এই জিহাদে আমরা কামিয়াব হব ইনশাআল্লাহ। বিশ্বব্যাপী তাগুতের বিরুদ্ধে লড়াই করে নতুন এক শতাব্দীর আগমন ঘটবে। সেই নতুন শতাব্দী হবে অবশ্যই ইসলামের শতাব্দী। আপনারা জানেন আজ পৃথিবীতে মুসলমানদের উপর অত্যাচার চলছে, ঠিক কিনা গণ? বাংলাদেশেও আলেম ওলামা সবচাইতে নির্যাতন কাদের উপরে? আলেম ওলামাদের উপরে, পীর সাহেবদের উপরে। থামো, বসো। আমি আজকে আইবিএসবি, ডিএফআই, এনএসআই, আর্মি ইন্টেলিজেন্স, গোয়েন্দা বিভাগকে বলতে চাই, আপনারা সরকারকে লিখুন, এই বাংলাদেশে যদি সরকার আর কোন একজন আলেমকে গ্রেফতার করে, যদি আলেমদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়, গোটা বাংলাদেশকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। বসুন, বসুন। ওলামাদের উপর নির্যাতন আপনারা সহ্য করবেন? আলেমদের সাথে বেয়াদবি করো না। সরকারকে বলছি, আলেমদের সাথে, মাদ্রাসার সাথে বেয়াদবি করো না। যদি বেয়াদবি করো
কোরআন শরীফ যেভাবে ডাস্টবিনে ফেলেছো, আল্লাহ তোমাকেও ডাস্টবিনে নিক্ষেপ করবে। আজ অত্যাচার চলছে কাশ্মীরে। ও মুসলমানেরা শোনো, অত্যাচার কাশ্মীরে, অত্যাচার চেচনিয়ায়, বসনিয়ায়, আফগানে, ইরিত্রিয়ায়, সোমালিয়ায়, সারা পৃথিবী জুড়ে মুসলমানদের উপর অত্যাচার চলছে। তোমরা কি ভয় পাইছো? আপনারা কি ভয় পেয়েছেন? এই অত্যাচার এর মধ্য দিয়ে আমি দেখতে পাচ্ছি নতুন সূর্যের হাতছানি। এই অত্যাচারের মধ্য দিয়ে নতুন দিনের আগমন ঘটবে ইনশাআল্লাহ। আমি বলে থাকি, মায়ের প্রসব যন্ত্রণা, মায়ের ডেলিভারির সময় যে প্রসব যন্ত্রণা হয়, এই যন্ত্রণা মায়ের জন্য, গর্ভবতী মায়ের জন্য গজব নয়, এটা রহমত। এটা কি রহমত? কারণ যদি প্রসবের সময় বেদনা না হয়, তাহলে আর্টিফিশিয়াল পেইন সৃষ্টি করার জন্য ডাক্তাররা ইনজেকশন করে। তাতেও যদি না হয়, সিজারিয়ান করে বাচ্চা বের করতে হয়, ঠিক না? তাহলে বেদনা হওয়াটা কি আল্লাহর রহমত। এই বেদনা যখন হয়, গর্ভবতী মা কাঁদে, তার স্বামী কাঁদে, শ্বশুর কাঁদে, মা বাবা কাঁদে। কাঁদলেও এই কান্দা কোনো দুঃখের কান্দা না, কষ্ট হচ্ছে সেজন্য কান্দে, কিন্তু কান্দা কোনো দুঃখের কান্দা না। মনের মধ্যে একটা আনন্দ থাকে, আমার বৌমার, আমার স্ত্রীর, আমার বোনের, আমার মেয়ের যে কষ্ট হচ্ছে, এই কষ্টের মধ্য দিয়ে এক ফালি চাঁদের হাসি আমরা উপহার পাবো, একটা বাচ্চা উপহার পাবো। সুতরাং আজ পৃথিবীর কুমুরি শক্তির অত্যাচারে পৃথিবীর প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। পৃথিবীর এই প্রসব যন্ত্রণার মধ্য দিয়ে আগামী 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটের পর যে নতুন দিনের উদয় হবে, 1 জানুয়ারি সকাল বেলায় যে সূর্য দিতে হবে, সেই সূর্য ধর্ম নিরপেক্ষতাবাদের জন্য নয়, সেটা সমাজতন্ত্রের জন্য নয়, জাতীয়তাবাদের জন্য নয়, নাস্তিকের জন্য নয়, মুরতাদের জন্য নয়, সেই সূর্যোদয় হবে আল্লাহর কোরআন শরীফের জন্য। বসুন, বসুন, যার যার জায়গায় বসে পড়ুন, জোরে সোরে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, আর কেউ হাঁটবেন না, হেঁটে যাওয়ার জায়গা নাই। আপনি মুসলমানদেরকে পাড়ায় যাবেন না, কবিরা গুনাহ হবে। বসুন, যে যেখানে দাঁড়ায় আছে জামা ধরে বসায় দেন, বেয়াদবির জায়গা না। আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেছে ব্যারেট ময়দান। খবরদার হাঁটবেন না। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে খুব স্পষ্ট করে কথা বলতে চাই, কারণ আমি জানি না আগামী বছর এই মাঠে আপনাদের সাথে আমার দেখা হতেও পারে, নাও হতে পারে। আমি আপনাদের সামনে আমার অন্তরের অন্তর নিংড়ানো কথা বলছি। এটা এই জন্য বলছি, শরীরের দিক থেকে আমি খুব ভালো পজিশনে নাই,
এই জন্য আমি আপনাদের কাছে আরজ করি, আজ এই বিশাল জনসমুদ্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, রক্ত দিয়েছেন, দান দান মোবারক শহীদ করেছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য। সেই ইসলাম আজ মাদ্রাসা মুদ্দার খানকার মধ্যে সীমাবদ্ধ থাক, রাসূলুল্লাহ এর জন্য ইসলাম করেন নাই। ইসলাম আল্লাহ পাক দিয়েছিলেন, ইসলাম দিয়ে দেশ শাসন হবে। দেশের বঙ্গভবন থেকে শুরু ক্যান্টনমেন্ট, পার্লামেন্ট, আইন, কোর্ট কাছারি, শিক্ষাঙ্গন, অফিস আদালত, সব জায়গায় আইন চলবে কিসে? চিল্লায় বলো। সে আইন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, হুরুকে দাঁড়াতে হবে। জেলের পরোয়া করি না, জরিমানার পরোয়া করি না। জেল, ফাঁসি আমাদের পায়ের জুতার ফিতা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনারা কি প্রস্তুত আছেন? সেই প্রস্তুতি নিতে হবে, শক্তি অর্জন করতে হবে। সেই শক্তি হলো ঈমানের শক্তি। কিসের শক্তি? যারা বলেন কিসের শক্তি? সেই ঈমান আসবে নামাজের মধ্য দিয়ে। সেই নামাজ আছে কি? বহু মুসলমান আছে নামাজ পড়ে না। ওয়াজ মাহফিলে এসেছে ঠিক, তাফসীরের মাহফিলে এসেছে ঠিক, কিন্তু নামাজ পড়ে না। এই নামাজের ব্যাপারে বহুবার আমি এখানে বলেছি, বহুবার বলেছি। 21টি বছরের একটি বছর বোধহয় এরকম যায় নাই যে বছর নামাজের কথা বলা হয় নাই। কথা ঠিক কিনা? আজও বলি, নামাজ যদি না পড়ে, রাসূলুল্লাহ বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, তার কাছে দ্বীন নাই, ঈমান নাই যার কাছে নামাজ নাই। রাসূলুল্লাহ বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের ভিতরে 82 জায়গায় বলেছেন বান্দারে নামাজ পড়, নামাজ পড়। হযরত মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে ওহী নাজিল করলেন, সে ওহীটা ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। আমার উদ্দেশ্যে আমার ইবাদত করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। আল্লাহ তার মুসা আলাইহিস সালামের প্রতি প্রথম ওহীতে নামাজের কথা শোনাই দিলেন। প্রত্যেক নবীর জন্য নামাজ ফরজ ছিল বিভিন্ন কায়দায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আমার কাছে 3টা জিনিস প্রিয়। একটি হলো সুগন্ধি, একটা হলো স্ত্রী, আর একটা হলো নামাজ। নামাজ আমার চক্ষুকে শীতল করে দেয়। এই নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ সম্পর্কে বেশি তাকিদ করেছেন। হুজুর বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম প্রশ্ন করবেন, বান্দা নামাজ পড়েছো কিনা? নামাজ, ফরজ নামাজ যার কবুল হয়ে যাবে, তার সমস্ত ভালো কাজগুলি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। নামাজ যার কবুল হবে না, তার কোনোটাই কবুল হবে না। এই নামাজ যেভাবে আমরা পড়ি এইভাবে নামাজ হয় না। নামাজ পড়তে হবে কিভাবে? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। আমাকে কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহর নামাজ কিরকম সেই ব্যাপারে একটা বই আছে, আপনারা কিনে নিয়ে যাবেন যদি দোকানে পান। রাসূলুল্লাহর নামাজ, রাসূলুল্লাহর নামাজ বইয়ের নাম হচ্ছে, এই বইটা আপনারা কিনবেন। এটা হচ্ছে শেখ নাসিরউদ্দিন আলবানী, এই পৃথিবীর বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ, ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন। তার লেখা এই বইটি বাংলা অনুবাদ করা আছে, কারা করেছে আমি জানি না। আপনারা পারলে এই বইটা নিয়ে যাবেন। রাসূলুল্লাহর নামাজ কিরকম ছিল ওইভাবে নামাজ আদায় করবে। নামাজ আপনার ঈমানকে মজবুত করবে, নামাজ আপনার প্রাণকে ঠান্ডা করবে, নামাজ আপনার দুনিয়াকে ঠিক করবে, নামাজ আপনার সমাজকে ঠিক করবে, আপনার রাষ্ট্রকে ঠিক করবে। নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের ভিতরে পৌঁছায় দিবে। রাসূলুল্লাহ ইন্তেকাল করবে, জীবনের শেষ
নামাজটিও আদায় করার জন্য দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে আগাচ্ছেন, আর পা মুবারক উঁচু করতে পারতেছেন না, পা হেঁচড়ে টেনে যাচ্ছেন। মেম্বারের উপরে দাঁড়িয়ে বললেন, হে উপস্থিত জনতা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে দুনিয়ার সব নিয়ামত দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বান্দা দুনিয়ার সমস্ত নিয়ামতকে পরিত্যাগ করে আল্লাহর সাথে দিদার করা পছন্দ করেছে। সাহাবায়ে কেরাম বুঝতে পারেন নাই কার কথা তিনি বলছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতেছিলেন। তিনি বুঝতে পেরেছেন এই পৃথিবীর সমস্ত জাগতিক সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিতে চেয়েছেন, আর তার হাবিব আমাদেরকে তিন করে খুব শীঘ্র বিদায় হয়ে যাবেন। নবীজি নামাজ আদায় করে হুজরা শরীফে ঢুকলেন। মারাত্মক জ্বর, মাথায় যন্ত্রণা, ছটফট করছেন। জ্বরে একবার বেহুশ হয়ে যান, আর একবার হুঁশে আসেন। হুঁশে এসে হযরতে আয়েশার কাছে প্রশ্ন করছেন, আয়েশা, মসজিদে নববীতে এখন কি হচ্ছে? হযরতে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম বহুক্ষণ অপেক্ষা করে তারপরে আমার আব্বার ইমামতিতে তারা নামাজ পড়তেছে, আর তারা নামাজের ভিতরে কাঁদতেছে। তাদের ধারণা হয়েছে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার বুঝি তাদের কিসমতে হবে না। নবীজি বললেন, আয়েশা, মসজিদের দিকের দরজাটা খুলে দাও। দরজা খোলা হলো। হুজুর মাথা উঁচু করে মসজিদের ভিতরে নামাজের দৃশ্য দেখে আবার শুয়ে পড়লেন। হযরত আয়েশা দেখেন হুজুরের চোখের কোণা দিয়া পানি বেয়ে পড়ছে। হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে কাঁদছেন কেন? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা তৃপ্তির পানি। আজকে যে জামাত দেখলাম, নামাজ আদায় করতে দেখলাম, এই নামাজ আদায় করার জন্য, নামাজ জামাতে আদায় করার জন্য, নামাজ কায়েম করার জন্য তায়েফের ময়দানে বহুত রক্ত আমার শরীর থেকে ঝরেছে। উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। এরপরে যে জামাত কায়েম হলো, এই দৃশ্য দেখে আমার মনে বড় তৃপ্তি হলো। পৃথিবী যতদিন থাকবে আমার উম্মতেরা এভাবে নামাজ আদায় করবে। রাসূলুল্লাহ আবার বেহুশ হয়ে পড়লেন। সাহাবায়ে কেরাম মসজিদ থেকে আজার কেউ বের হয় না, সকলে কাঁদছেন। সবার ধারণা আজকের রাত রাসূলুল্লাহ আজকের রাত কাটাবেন না, হয়তো রাতের ভিতরে ইন্তেকাল করবেন। আর ঘরের ভিতরে স্ত্রীরা কাঁদতেছেন। রাত দ্বিপ্রহরের পরে হুজুরের চোখ খুলে গেল। তাকিয়ে দেখেন মা ফাতেমা সবচাইতে বেশি কাঁদতেছেন। হুজুর ফাতেমাকে কাছে ডাকলেন, কানে কানে কি যেন বললেন। হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা হযরত ফাতেমাকে ডেকে বললেন, মা, তোমার আব্বা তোমাকে কি বললেন যাতে তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলেন, আম্মাজি, আমার আব্বা আমার কানে কানে বললেন, মা, তোমার কান্না আমার সহ্য হয় না, কেঁদো না। আমি তোমাকে সুসংবাদ দেই, আমার ইন্তেকালের পরে সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ফাতেমা বলেন, মা, আমি বুঝতে পেরেছি রাসূল ইন্তেকালের পরে, আমার আব্বা জানের ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের মধ্যে আমার ইন্তেকাল আগে হবে, আর আমার আব্বার সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে। রাসূলুল্লাহ আবার বেহুশ হয়ে পড়লেন। ফজরের আখ্যান দিয়ে হুজুরের চোখ খুলে গেল। তাকিয়ে বললেন, জিবরাইল কাছে এসো, জিবরাইল কাছে এসো। হযরত জিবরাইল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে হুজুরের কাছে হাজির হলেন। বললেন, আল্লাহর নবী, আল্লাহ পাক আমার মাধ্যমে আপনাকে সালাম জানিয়েছেন, আর রব্বুল আলামিন আপনার কাছে জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। অবশ্য আপনার শরীরের খবর আপনি যা জানেন আল্লাহ তার থেকে অনেক ভালো জানেন, তবু আপনার মুখ থেকে আল্লাহ জানতে চেয়েছেন। নবীজি বলেন, জিবরাইল, আমি বড় কষ্টের মধ্যে আছি, বড়ই কষ্টের ভিতরে আছি। হযরত জিবরাইল তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাকিয়ে দেখুন আমার পেছনে এক ফেরেশতা দাঁড়ানো আছে। দুনিয়ার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত কোন মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় নাই,
আজ অপেক্ষা করতেছে আপনার অনুমতির জন্য। এই ফেরেশতার নাম মালাকুল মউত। রাসূলুল্লাহ হযরত মালাকুল মউতকে কাছে ডাকলেন। মালাকুল মউত এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে কোন মানুষের কাছে কোনদিন আমি পারমিশন চাই নাই। আল্লাহ পাক আজকে আমাকে বলেছেন আপনার জান কবজের জন্য আমি যেন আপনার পারমিশন চাই। আপনি পারমিশন দিলে আপনার জান কবজ করব। রাসূলুল্লাহ বলছেন, আমি যদি তোমাকে ফিরে যেতে বলি তাহলে কি হবে? তিনি বললেন, আপনি যদি আমাকে ফিরে যেতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেভাবেই নির্দেশ দিয়েছেন। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তজার করতেছে। নবীজি বললেন, আজরাইল, মালাকুল মউত, তুমি তোমার দায়িত্ব পালন করো। মালাকুল মউত তার দায়িত্ব পালন করার জন্য এগিয়ে এসেছেন। নবীজি তখন জিজ্ঞেস করছেন, আয়েশা, কথা শোনো, ওই যে সোনা ছিল, সোনার খবর কি? হযরত আয়েশা বলছেন, হুজুর কোন সোনা? হুজুর বললেন, ওই যে 6টা টুকরা, ছোট্ট ছোট্ট সোনার টুকরা ছিল, সেগুলি কি করেছো? হযরত আয়েশা বলছেন, হুজুর সেগুলি আমি খুব গোছায়া যত্ন করে রেখেছি। হুজুর বলছেন, যত্ন করার কোনো প্রয়োজন নাই, এক্ষুনি সোনার ছোট্ট টুকরাগুলি আল্লাহর হস্তে খয়রাত করে দাও। আল্লাহর নবী মুহাম্মদ আল্লাহর কাছে এমত অবস্থায় উঠতে চায় না যে তার ঘরে জাগতিক কোনো সম্পদ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ শুরু হয়ে গেল। এই সময় আল্লাহর নবী বলতে থাকলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ। ও আমার উম্মতেরা, খবরদার নামাজ ছেড়ে দিও না। তোমাদের অধীনস্থ ব্যক্তি সম্পর্কে খবর নিও, আর খবরদার নামাজ ছেড়ে দিও না। আমার বন্ধুগণ, এই বিশাল জনসমুদ্রকে আহ্বান জানাই যে নবী ইন্তেকালের সময়ও নামাজের কথা স্মরণ করলেন। যিনি জামাইয়ের কথা মনে করেন নাই, মেয়ের কথা মনে করেন নাই, নাতির কথা মনে করেন নাই, নামাজের কথা ইন্তেকালের সময়ও বলে গেলেন, আসসালাত আসসালাত, নামাজ নামাজ। সেই নামাজ মুসলমানেরা কেমনে ছেড়ে দাও? সপ্তাহে একবার জুমার নামাজ পড়ে, অথবা বছরে 2 ঈদের নামাজ পড়ে, জামাতে নামাজ পড়তে যায় না। কি কপাল পোড়া! মসজিদে আজান দেয়, হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে। আপনি প্রশ্ন করবেন, নামাজের দিকে আসলে কি হবে? মুয়াজ্জিন তখন বলে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। নামাজের দিকে আসলেই তোমার কল্যাণ হবে, তোমার কপাল খুলে যাবে। ও মুসলমানেরা, 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেবে না, এ ওয়াদা কি করতে পারো? এই বিশাল জনসমুদ্রকে কোরআন সাক্ষী রেখে আল্লাহর দরবারে দুহাত উঁচু করতে বলি। সবাই বলেন, ইয়া আল্লাহ, আজকের এই পবিত্র মাহফিলে তোমারে সাক্ষী করে, তোমার পবিত্র নামে কসম করি, শপথ করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার চিৎকার দিয়া সবাই বলেন, ইয়া আল্লাহ, আমার আজকের এই ওয়াদা আমার মৃত্যু পর্যন্ত পালন করার তৌফিক দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামা। নামাজ নামাজ নামাজ। মনে থাকবে ভাইরা, মনে থাকবে? আমার মায়েরা, আমার বোনেরা, খবরদার নামাজ ছেড়ে দেবেন না। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন। মনে রাখবেন, এই জীবন শেষ নয়, আর একটা জীবন আসবে। সেই জীবনের নাম কি? পরকাল। সেই জীবনের নাম কি? পরকাল। সেই পরকালে আমাদের উঠতে হবে নাকি হবে না? ডিসি সাহেব, এসপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রেসিডেন্ট সাহেব, যে সাহেব হন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, হবে না? মিছিলের মধ্যে নেমে যেসব ম্যাজিস্ট্রেটরা অর্ডার দেন অহেতুক মানুষদেরকে পিটাবার জন্য, আপনি জানেন কে অপরাধী, সেই অপরাধীকে ধরেন না,
নিরপরাধ লোকগুলিকে ধরে ধরে জেলখানায় পৌঁছায় দেন চাকরি বাঁচাবার জন্য। মনে রাখবেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন না, আল্লাহ আছেন না। তুমি সরকারের হুকুম মেনে সরকারি দলের লোক ছেড়ে দিয়া নিরপরাধ লোক ধরে জেলে নিয়ে পিটাও, মনে রাখবা আল্লাহ তোমাকে তোমার চাকরি খুয়াইয়া তোমার ছেলে মেয়েকে খয়রাতি ভিক্ষুক বানায় দেবে। নিরপরাধ লোকের গায়ে হাত দিও না। সুতরাং আমি প্রশাসনকে বলি, ডিসি, এসপি, বিবেকের বিরুদ্ধে যদি কাজ করতে হয় এই চাকরি করবেন না। বিবেক, আপনার বিবেক কি বলে? নিরপরাধ লোকদেরকে অত্যাচার করা বিবেক আপনাকে বাধা দেবে। সরকারের কথা শুনতে গেলে যদি বিবেকের বিরুদ্ধে কাজ করতে হয়, অন্যায় পদক্ষেপ নিতে হয়, এমন চাকরি করার চাইতে পানের দোকানদারি করে খান। আমি আজ পরকালের জবাবদিহির জন্য এই বিশাল জনতাকে বলছি, কিয়ামতের দিন আপনি, আমি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আর রিকশাওয়ালা, কুলি মজুর, ঠেলাওয়ালা সকলকে কিয়ামতে আল্লাহর দরবারে উঠতে হবে। হবে না? হবে না? হবে। এই পৃথিবীতে রাষ্ট্রীয় কায়দায় কামানের গুলি মারিয়া যতই রাষ্ট্রীয় মর্যাদার সাথে দাফন করা হোক, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট জারি করো না কেন, আর্মি দিয়া সেলুট মারতে পারো, মরিয়া দেখো ফেরেশতারা কি দিয়া সেলুট মারে, কি দিয়ে মারে, ভালোভাবে দেখতে পারবা।